খলিফাতুর রাসূল হযরত আবু বকর যখন খেলাফতের মসনদে, তখন মদিনার ভিতরে একটা বিলবোর্ড টানানো ছিল। আমাদের দেশেও বিলবোর্ড আছে জায়গায় জায়গায়, কয় কি এই সরকারের আমলে এই এতটা ব্রিজ হয়েছে, এই সরকারের আমলে এতটা রাস্তা হয়েছে, এই সরকার আমলে এই 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 উন্নতি হয়েছে, কিন্তু এই 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 খাতের দুর্নীতি হয়েছে সেটার উল্লেখ নাই। ঠিক কিনা জোরে বলেন? বিলবোর্ড টানানো আছে। আর আবু বকরের এমন একটা বিলবোর্ড টানানো ছিল, যেই বিলবোর্ডের ভিতরে লেখা ছিল মদিনার ভিতরে কয়জন বিধবা, মদিনার ভিতরে কয়জন অসহায়, মদিনার ভিতরে কয়জন মুরব্বী, কয়জন বয়স্ক, এমন একটা বিলবোর্ড টানানো ছিল। আর আবু বকর বলে দিয়েছে, আমার অমুক ব্যক্তি অসহায়, তার খেদমত তুমি করবা, তার দেখাশোনা তুমি করবা, তার খাবার দাবার তুমি ব্যবস্থা করবা, তার পোশাক আদি তুমি ব্যবস্থা করবা, আলী তুমি অমুকের ব্যবস্থা করবা, ওসমান তুমি অমুকের ব্যবস্থা করবা। এভাবে প্রত্যেকের নামের পাশে একজন খাদেম লাগানো ছিল। হযরত ওমরে বলেন, আমি একদিন তাকায় দেখলাম, আমি যার খাদেম, আমি তার খেদমত কইরা আমি মসজিদে নববীর ভিতরে চলে আসলাম। এমন সময় বিলবোর্ডের দিকে আমার নজর পইরা যায়। আমি তাকায় দেখি মদিনার ভিতরে এক বিধবা নারী, যার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যার বাঁচার কোনো অবলম্বন নাই, তার নামের পাশে কোনো খাদেমের নাম নাই। আমি ওমর চিন্তা করলাম, যাই যাই সুবর্ণ সুযোগ, গোপনে গোপনে ইবাদত কইরা আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করার একটা সুযোগ এসেছে। এই নিয়াত করে হযরত ওমর বের হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে মদিনার ওই মহিলার ঘরের সামনে হাজির হয়ে যায়, যা ডাক দিয়া বলে, মা রে মা, দরজা খোলো, আমি ওমর হাজির। সালাম দিয়েছে, সালামের জবাব নিয়ে বলে, আমি ওমর হাজির হয়ে গেলাম। মহিলাটা ডাক দিয়া বলে, ওমর? কোন ওমর? কয়, খাত্তাবের বেটা ওমর। ওমর কি চাও, কেন আমার ঘরের সামনে আসলাম? কয়, মা মদিনার বিলবোর্ডের পাশে দেখলাম আপনার নামের পাশে কারো নাম নাই, তাই চিন্তা করলাম আপনার বুঝি কোনো খাদেম নাই, তাই তো আপনার জন্য খানা নিয়ে আপনার খেদমত করার জন্য হাজির হয়ে গেলাম। মহিলাটা ডাক দিয়ে বলে, আমার কে বলেছে আমার খাদেম নাই? কে বলেছে আমার খেদমত করার মতো কেউ নাই? আমার একজন খাদেম আছে। বলে, মা আপনার খাদেমের নাম কি? কয়, ওমর তুমি তো আমার ঘরে সালাম দিলা, সালাম দিয়ে আমি নাম জিজ্ঞেস করলাম, নাম বললা, কিন্তু আমি আমার খাদেমকে যখন জিজ্ঞেস করি তোমার নাম কি, আমার খাদেম চেহারাটা আড়াল কইরা, আমার খাদেম চেহারাটা ঢাইকা বলে, আমি হইলাম আব্দুল্লাহ, আল্লাহর একজন বান্দা। চিল্লায় আল্লাহু আকবার। হয় নাই জোরে মুমিনের আওয়াজ বল আল্লাহু আকবার। এ যুবক ভাই, ভালো করে বুঝবেন। আমার বলেন, মা আপনার খেদমত করে, কয় শুধু খেদমত করে, আমার জন্য খানা দিয়ে গেছে, আমার কাপড় চোপড় গুলো ধুয়ে গেছে, আমার ঘরগুলো ঝাড়ু দিয়ে গুছায় রেখে গেছে। ওমর চিন্তা করলেন, গোপনে গোপনে ইবাদত করে, মহিলার খেদমত করে এই খাদেম কি? না না না, আগামীকালকে আমি আইসা তার আগে খেদমত করব। পরের দিন হযরত ওমর ফজরের নামাজ পড়া সোজা ওই আল্লাহর বান্দির ঘরের সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, মা আমি ওমর হাজির। বলে, ওমর কেন এসেছো? বলে, মা আপনার খেদমত করার জন্য এসেছি। কয়, ওমর রে, আজকে তো হলো আইয়ামে বীজের রোজা, আমার খাদেম আমার জন্য সাহারি নিয়া ভোর রাত্রে হাজির হয়ে গেছে, আমার ঘর গুছায়া, আমার কাপড় চোপড় গুলো ধুইয়া আমার খাদেম বিদায় নিয়েছে। ওমর আশ্চর্য হয়ে গেলেন। ওমর চিন্তা করলেন, পরের দিন আমিও ভোর রাত্রে আসবো। এই নিয়াত করে পরের দিন ওমর ভোর রাত্রে হাজির হয়ে গেছে খানা নিয়ে। কয়, ওমর আইয়ামে বীজের রোজা শুধু আমি রাখি তা নয়,
আমার খাদেম আইয়ামে বীজের রোজা রাখে, তাই তো যদি সাহারির টাইমে যদি খানা নিয়ে আসে তাহলে আমার খাদেম খানা খাইতে কষ্ট হয়, সময় পায় না। তাই তো আমার খাদেম মধ্যরাতে আমার খানা দিয়া আমার খাদেম আমার ঘরটা গুছায়া দিয়ে গেছে। ওমর চিন্তায় পড়ে গেলেন, এত গোপনে গোপনে যাকে আমি লাগর পাই না, কি এত গোপনে গোপনে ইবাদত করি, একটু তাকে দেখা দরকার। পরের দিন হযরত ওমর এশারার নামাজ পড়ার করে যায় না, সোজা আল্লাহর বান্দির ঘরের সামনে হাজির। নিজেকে আড়াল কইরা লুকায় রাখা দেখতে চায় কে গোপনে গোপনে ইবাদত করে। এমন সময় দেখে একটা লোক খালি পায় চেহারাটা ঢাকা খাবার নিয়ে আল্লাহর বান্দির ঘরের সামনে দাঁড়ায় গেছে। সালাম দেয়, সালামের জবাব নিয়ে বলে, মা আমি আপনার খাদেম হাজির, আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা আপনার খাদেম হাজির হয়ে গেছি, মা একটু আড়াল হয়ে যান, আমি আপনার ঘরটাকে গুছাইয়া দিই, কাপড় চোপড়গুলো ধুইয়া দিই, আপনার জন্য খানা নিয়ে আসছি, আপনি খানা খান। ওমর তাকায় 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 আড়ালে আড়ালে দেখতেছে। যখন সব কাজগুলো গুছায়া বের হয়ে যখন রওনা করবে, ওমর তার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, কে আপনি, কি এত গোপনে 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 আল্লাহর রেজামন্দের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য গোপনে গোপনে ইবাদত করেন? এই মহিলার নামের পাশে আপনার নাম নাই, কি আপনি আপনার পরিচয় দেন। এমন সময় ওমরের কাঁধের উপরে হাত রাইখা চেহারার কাপড়টা সরায়া ডাক দিয়া বলে, ওমর আমি অন্য কেউ নয়, আমি হইলাম হযরতে আবু বকর। ওমর চোখের পানি ছেড়া ডাক দিয়ে বলে, আবু বকর আগেই বুঝেছিলাম গোপনে গোপনে ইবাদত আপনি ছাড়া আর কেউ করতে পারে না, কিন্তু আবু বকর পায়ের দিকে তাকাইয়া দেখলাম পায়ের ভিতরে জুতা নাই, জুতা কি চুরি হয়ে গেছে গা? কয় না না না, জুতা চুরি হয় নাই। তাহলে জুতা কোথায়? বলে রাতের আধারে যখন জুতা পাই দিয়া বের হই, খরমের আওয়াজ আসে, আল্লাহর বান্দাগুলো ঘুমায়, আমার খরমের আওয়াজে যদি আল্লাহর বান্দাগুলোর ঘুমে ডিস্টার্ব হয়, কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে আমি কি জবাব দিব? এই জন্য জুতা খুইলা খালি পায়ে আমি আবু বকর হাঁটি। এটা হলো ইসলাম। কি বলেন? ইজনে বলেন তা। যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায় তাহলে আর অভাব থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে গোপনে গোপনে ও মিয়া দুর্নীতি করা লাগবে না, সুদ খাওয়া লাগবে না। তাহলে তোমার জন্য বাইতুল মাল থেকে তোমার জন্য বরাদ্দ হবে। কই এখনো তো বরাদ্দ হয় হুজুর, আমরা তো দেখি রিলিফের মাল দেয়, আমরা তো দেখেছি করোনার সময় তেল দিয়েছে, চাল দিয়েছে। আবার ও বাবা আপনি তো দেখেছেন করোনার সময় তেল চাল দিয়েছে, কিন্তু আমরা আবার ভিন্ন চিত্র দেখেছি। কোন মন্ত্রী খাটের তলে তেলের মন কেমন তেল পাওয়া গেছে, কোন মন্ত্রী গোডাউনের ভিতরে মন কেমন চাল পাওয়া গেছে। ঠিক কিনা জোরে বল? কথা বলে না নাকি ভুল বললাম? এটা হলো বাবা ইসলাম। যদি ইসলামী আদর্শ যদি বাস্তবায়ন করা হয়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করা হয়, অভাব থাকবে না। তাকায় দেখো আমাদের পাশে আফগানিস্তানের দিকে, তাকায় দেখো 20টা বছর পর্যন্ত লড়েছে পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে। পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে 20টা বছর লড়েছে। 20টা বছরের ভিতরে পুরা জমিনটা তছনছ হয়ে গেছে। ভবন ছিল না, আশ্রয় কোনো জায়গা ছিল না। 20টা বছর পার হয়ে 3টা বছর যাইতে পারে নাই, তাম বিশ্বের ভিতরে 1 নম্বরের দিকে চলে আসছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। বিশ্ব মিডিয়াগুলো বলেন এভাবেই যদি আফগানিস্তান চলতে থাকে তাহলে বেশি দিনই নাই, আগামী 5 বছরের ভিতরে আফগানিস্তানের মুদ্রা সবচেয়ে দামি মুদ্রা হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এটা কি বলেন? এটা কি বলেন? ইসলাম। ঠিক কিনা? ইসলাম ক্ষমতায় আসুক আমরা চাই। হ্যাঁ, রাত্রেবেলা ভোটের রাত্রে একটা লাল নোট নাকি? ওয়াদাবদ্ধ হই, পাক্কা ওয়াদাবদ্ধ। জীবন যাবে আর থাক, জীবন যাক আর থাক। যদি জীবন চলেও যায় আর কোনোদিন লাল নোট খেয়ে কোনো চোর বাটপার ছাত্রাকে কোনোদিন ভোট দেব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?
ওই আতেই কয়জন এই জাগবা আর কোনো জাগবা না। কজুর মসমসা কালাবুনা কাম আপনি পাইন মেরে দিছেন, রাগ করলে হ্যাঁ কষ্ট দিলাম। দুনিয়া কয়দিন থাকবেন? 41 বছরের টার্গেট। আল্লাহ কাজ আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। 16 বছরের মাথায় বোল্ড আউট। কথা বলে না, কথা বলে না, কথা বলা। কিসের এত অহংকার আর কিসের এত তাকাব্বুর দেখান? কিসের এত অহংকার? আমিয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে কিনা? ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, বলবো নি? বলতাম, ফেরাউনের নাম শুনছেন না? ফেরাউন তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য কানা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা, এই খোদায়িত্বকে টিকায় রাখার জন্য 1 নয় 2 নয় 16 লক্ষ নবজাতক শিশুকে হত্যা করেছে, কতল করেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, গর্ভধারিণী মহিলাদের গর্ভ ফাইরা, পেট ফাইরা শিশুদেরকে বাহির করে জিন্দা কবর দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। বাড়ি যে কইেন উদ্দেশ্য কি? যেন আমার খোদায়িত্ব মিটে না যায়, আমার মাসনাদ যেন ধ্বংস না হয়। ভালো করে বুঝবেন, দীর্ঘদিন পর্যন্ত এভাবে হত্যা করতেছে। কয় আর হত্যা করা যাবে না। এই পুরোহিত যারা আছো, পুরোহিত যারা আছে, পণ্ডিত যারা আছে, এই তোমরা বলো কবে মুসা আসবে? কয় অমুক তারিখে বনি ইসরায়েলের অমুক গড়েই মুসা জন্মগ্রহণ করবে, অমুক টাইমে। পুরা তার বাহিনী দিয়া পুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর বেষ্টনী করে নিয়েছেন। মুসা আসবে, শুনেছে ওই ঘরে আসবে, পুরা ঘর। আগেই তো হামলা দিতে পারে না, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার পেটে তো আল্লাহ পর্দা ফেলাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আরো জোরে কর না সুবহানাল্লাহ। পুরা ঘরগুলো যখন বেষ্টনী করে নিয়েছে, চতুর্দিক থেকে বেষ্টনী করে নিয়েছে, মুসা হইবে কান্নার আওয়াজ দেবে, সাথে সাথে কতল করে দিবে। টাইম যেই টাইম বলছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। কিরে মুসার কোনো সারহদ্দ নাই। ফেরাউন ডাক দিয়ে কয়, এই বললা তুই অমুক টাইমে আসবে, টাইম তো বড় হয়ে গেল, মুসা কি আসে নাই? কয় মুসা আসে নাই না, মুসা আসছে অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। চিল্লায় ফান আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াত দেওয়ার মালিক কে? এ জোরে আওয়াজ করে বলো, হায়াত দেওয়ার মালিক কে? বলে মুসা আসে নাই তা নয়, মুসা আসছে 1 নয় 2 নয় 3 ঘন্টা হয়ে গেছে। ফেরাউন কয় জলদি বাহিনী পাঠায়া দাও, মুসার ঘরে, মুসার মায়ের ঘরের ভিতরে অভিযান চালাও, চিরুনি অভিযান। বলে ঘরের ভিতরে নক করবে। বলে বোন তাকায়া দেখি ফেরাউনের বাহিনী আসতেছে। মাকে ডাক দিয়া কয়, মা বাইটা তো 3টা ঘন্টা বাইটাকে পাইলাম, আর বুঝি বাইটাকে বাঁচায় রাখতে পারবো না রে মা। ফেরাউনের বাহিনী আমাদের ঘরের দিয়ে আসতেছে, মা কেমনে বাইটাকে বাঁচাবো? ও মা, বাইটাকে বাঁচাবার কোনো অপশন নাই। এমন সময় ঘরের দরজায় যখন নক করে, দিক না পায়া তয়লা দিয়া পেঁচায়া মোড়ায়া একটা দৌড় দিয়া চুলা, জ্বলন্ত চুলার ভিতরে পাত্রটা সরাইয়া জ্বলন্ত চুলার ভিতরে চাইরা পাত্র দিয়ে দিয়েছি। 1.5 ঘন্টা পর্যন্ত অভিযান করছে, 1.5 ঘন্টা পর্যন্ত অভিযান চালাইছে, কোথাও কোনো নিশানা পায় না। 1.5 ঘন্টা পর বলে সরি, ভুল ইনফরমেশন ছিল। 1.5 ঘন্টার ভিতরে চুলার কাছে বারবার গেছে, পায় না। 1.5 ঘন্টা পর যখন বের হয়ে যায়, মুসার মা এবং মুসার বোন যখন দৌড় দিয়া চুলার কিনারায় যায়, চুলার পাত্রটা সরায়া দেখে আল্লাহর পয়গম্বর মায়ের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসতেছে, আর আল্লাহর পয়গম্বর মুসার জবানের ভিতরে শাহাদাত আঙ্গুলিটা ঢুকানো। মা যখন উঠায় কোলের ভিতরে নাই, যেই তোয়ালিয়া দিয়ে পেছানো ছিল, তোয়াল্লার কোনো নাম গন্ধ নাই, জুড়ে পড়ে সারকার হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী মুসার একটা পশম পড়ে না। শুধু তাই না, দেখে আঙ্গুল দেওয়া ভিতরে, মুখের ভিতরে আঙ্গুল দেওয়া, আঙ্গুলটা বাহির করেছে। দেখে আঙ্গুলটা বের করার সাথে সাথে দেখে আঙ্গুল থেকে দুধ প্রবাহিত হইতেছে, চোক্কায়া 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 দুধ পান করতেছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াত দিনওয়ালা কে? আরো জোরে বলো কে?
আওয়াজ করে মুমিন আওয়াজে বলো কে? এ যুবক ভাই, বর্তমানে দেখা যায় কেউ আমেরিকার দিকে তাকায় রয়েছে, কেউ বা ইন্ডিয়ার দিকে তাকায় রয়েছে। কেউ আগে মনে করতো শেখ মুজিব হইল জাতির পিতা, এখন ডোনাল্ড ট্রাম্পকেও জাতির পিতা বানাইতে বাজে না। ও মিয়া, তুমি মনে করছো তোমার সাহায্য করবে আমেরিকা, তুমি মনে করছো তোমার সাহায্য করবে চীন, তুমি মনে করছো তোমার সাহায্য করবে রাশিয়া, তুমি মনে করছো তোমার সাহায্য করবে ইন্ডিয়া। এ যুবক ভাই, ভালো করে বুঝো, এটা হলো তোমার সাহায্যকারী হতে পারে বটে, কিন্তু মুসলমানদের দুনিয়ার কারো সাহায্য দরকার নাই। মুসলমান কার সাহায্যের অপেক্ষা আছে? শাহাদাত আঙ্গুলটা উঁচা বলো, কার সাহায্য আছে? একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে বল আল্লাহ। এ যুবক ভাই, ভালো করে বুঝো, মুসলমান চায়নার সাহায্য চায় না, ইউরোপের সাহায্য চায় না, আমেরিকার সাহায্য চায় না, রাশিয়ার সাহায্য চায় না। মুসলমান তো আল্লাহ তাআলার মদদ চায়, ঠিক কিনা জোরে বলেন। এ ভালো করে বুঝেন, নবী আমার একবার ভাষণ দিলেন, সর্বপ্রথম ইসলামের লড়াই যখন সর্বপ্রথম হয়, নবী আমার ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম, ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, প্রশ্ন এসেছে। ও কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বদর প্রান্তে অবস্থান করতেছে। ও নবীর সাহাবীরা, কে কে তৈরি আছো জীবন দিবা, কে কে তৈরি আছো জীবন দিবা? নবী আমার ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম যারা দুর্বল, খানা নাই, পেটে ক্ষুধা নিয়া, অস্ত্র নাই, বলে গোড়াও নাই, লড়ার মতো কোনো অবস্থান নাই, এই অবস্থায় 313 জন আল্লাহর সৈনিক 313 জন দাঁড়ায়া আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়। আল্লাহর নবী সরকারে দু আলম 313 জনকে নিয়ে বদর প্রান্তে হাজির হওয়া যায়। লম্বা ঘটনা বলতে চাই না বাবা, একটু ভালো করে বুঝবেন। নবী আমার 313 জনকে নিয়ে বদর প্রান্তে হাজির হয়ে যায়। নবী বদর প্রান্তে যায়, আমার নবী দোয়া করলেন, কারণ ওদিকে অস্ত্রের কোনো অভাব নাই, হাজার হাজার সৈন্য, কয় হাজার তো মাঠে নামছে, আরো হাজার হাজার রিজার্ভ আছে, যখন ইশারা হবে চলে আসবে। বলে এদিকে মুসলমানদের মাত্র 2টা ঘোড়া, 8টা তরবারি, শূন্য হাত, খালি হাত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, ওগো আল্লাহ সাহায্য চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে সাহায্য করেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দেন। ওগো হাবিব আমার, টেনশন কইরেন না, আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ খুশি হইলাম, তবে আরো সাহায্য চাই। আল্লাহ কয়, বন্ধু ঘাবড়ায় যেন না, আমি আরো 4000 পাঠাইয়া 5000 পূর্ণ করে দিলাম। যুবক ভাই, বদর প্রান্তে এখনো যে ফেরেশতারা যে পাহাড়ের উপরে প্রেরণ করেছিলেন, যে পাহাড়ের উপরে নেমেছিলেন, জাবালে মালাইকা, ওই পাহাড়টা এখন পর্যন্ত অবস্থিত। আল্লাহর নবী সরকারে দু আলমের সামনে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের তরবারি নাই, আমাদের ডাল নাই, আমাদের অস্ত্র নাই, কিভাবে আমরা লড়াই করব? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, খেজুর গাছের বগল নিয়ে আসো, খেজুর গাছের ডেগা নিয়ে আসো। নবী যখন খেজুর গাছের ডেগাই না একটা সাহাবায়ে কেরামের হাতে দেয়, বলে রাবি বলেন, সাহাবায়ে কেরাম যখন ওই জায়গা দিয়ে তরবারির মতো আঘাত তোলে, কাফেররা একটা আঘাতে 2টা টুকরা হয়ে যায়। এ যুবক ভাই, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। কাফেররা যেদিকে তাকায় দেখে আবু বকর, আবু বকর, আবু বকর, আমার ওসমান আলী, ওসমান, এইভাবে যেদিকে তাকায় আবু বকর, যেদিকে তাকায় ওমর, যেদিকে তাকায় ওসমান, ঘাবড়ায় গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বিজয় দিলেন, মুসলমানদের সবচেয়ে বড় বিজয়, বদর প্রান্তে মুসলমানদের প্রথম বিজয় আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু, ও হাবিব, আপনি যখন বদর প্রান্তে যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমি শুধু ফেরেশতা পাঠায়া দিন, আমি ক্ষান্ত হই নাই, আমি স্বয়ং আল্লাহ আপনার সাহায্য করার জন্য আমি আল্লাহ বদর প্রান্তে হাজির হয়ে গেছি গা, আপনার সাহায্য করেছি। ও যুবক ভাই, মুসলমান যখন আল্লাহর কাছে সাহায্য চায়, তাম দুনিয়ার পরাশক্তি যদি একত্রিত হইয়া যায়, তাম দুনিয়ার পরাশক্তি যদি এক হয়ে যায়, তাম দুনিয়ার বেঈমানের গোষ্ঠী যদি এক হয়ে যায়, আর ইব্রাহিমের চেতনা নিয়া ঈমানের উপর অটল থাইকা বুকের ভিতরে আল্লাহর মহব্বত নিয়ে যদি আল্লাহর
কোনো বান্দা সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই বিজয় দান করে, ঠিক কিনা? এই জন্য সময় এসেছে বাবা আদর্শ সমাজ গড়ার, কোরআনের আলোকে সমাজ গড়ার, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার। আবার যদি ডাক এসে যায় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যদি ডাক এসে যায়, উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় বুকের তাজ রক্ত দেওয়ার জন্য, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য, কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো ইনশাআল্লাহ? দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও, প্রস্তুতি গ্রহণ করো, বাতিলদের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি নাও। মিয়া ভালো করে বুঝেন, এই 5ই আগস্ট, এই 18ই জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত ওলামায়ে কেরাম দেখেছেন, বা আমার সাথে যারা অ্যাড আছেন তারা দেখেছেন, প্রত্যেকটা মুহূর্তে রাজপথে ছিলাম, এমনকি মার খেয়েছি। শুধু তাই না, আমার অনেক ভাইয়েরা রক্ত দিয়েছে, অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছে। কোনো নাস্তিককে উপদেষ্টা বানাইবার জন্য নয়, কোনো নাস্তিককে উপদেষ্টা বানাইবার জন্য নয়। আমরা দেখি তাকাইয়া, আমরা দেখি বলে বাংলার প্রান্তরে আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আবার তাকায়া দেখলাম এখন আবার নাস্তিকদেরকে উপদেষ্টা নিচ্ছেন। আবার সেদিন বেশি দূরে নাই, আপনাদেরকে মুসলমানদের রক্তের উপরে বৈশা হোলি খেলার মতো সুযোগ দেই নাই, মুসলমানদের রক্তের উপরে বিজয় নিয়ে আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। বাংলাকে একটা আদর্শ বাংলাকে একটা সুশৃঙ্খল বাংলা উপহার দেওয়ার জন্য, কোন নাস্তিককে উপদেষ্টা বানায়া ইসলামকে ক্ষতি করার জন্য আমরা দেই নাই, ঠিক কিনা? বাংলার প্রান্তরে যদি ইসলামকে মাইনাস করে কেউ যদি সামনে অগ্রসর হতে যায়, ওই যুবক ভাই কোনোদিন পারবে না, পারেও না। আবার যদি ইসলামকে মাইনাস করতে যান, আবার যদি ইসলামকে মিটায় দিতে যান, আবার কোন নাস্তিক ফারুকে আজমের মতো যদি কোন নাস্তিকের বাচ্চা যদি যে জিল্লাবাদাতকে প্রমোট করে, বলে সমকামিতাকে প্রমোট করে, শুধু তাই না, সমকামিতার ছবি তার স্ত্রীকে দিয়া নাটক বানাইছে, এমন নাস্তিকের বাচ্চাকে আপনি উপদেষ্টায় নিয়ে মুসলমানদের কলজাকে আঘাত দিয়েছেন। অনত বিলম্বে তাকে আপনি উপদেষ্টা থেকে বাদ দিবেন, নতবা মুসলমান আপনাদের মতো উপদেষ্টাকেও রাখবে না, ঠিক কিনা? নাকি ভুল বললাম? এ যুবক ভাই, আমরা ভয় পাই না, মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান একজনকে ভয় পায়, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? উচ্চস্বর আওয়াজ করে বলেন তিনি কে? 92 ভাগ মুসলমানের দেশে থাকবা, 92 ভাগ মুসলমানের দেশে বসবাস করবা, 92 ভাগ মুসলমানের দেশে তুমি থাকবা, আর ইসলামকে মাইনাস করবা, এটা চলবে না, ঠিক কিনা? জোরে বলেন। বুঝাইতে পারলাম? সর্বমোট কথা, যদি ডাক এসে যায়, তৈরি আছে ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ? যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত দেওয়ার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? তৈরি আছো ইনশাআল্লাহ? আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য 92 ভাগ মুসলমানের দেশে কোন নাস্তিকের বাচ্চা যদি আবার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহর দ্বীনকে নিয়ে যদি কটূক্তি করে, রাজপথে রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ হাতগুলোকে দ্বীনের জন্য কবুল করেন, আরো জোরে বলুন আমিন। আর রাগ করতেছেন, কষ্ট হচ্ছে, অনেক লম্বা সফর করে এসেছি, 461 কিলো রাস্তা, নিজেও চালাইছি, ড্রাইভারও চালাইছে। আমার ড্রাইভার আবার পাও কেটে গেছে, আর একজন ড্রাইভার আসছে, কিন্তু ও ক্লান্ত হয়ে গেছে, নতুন মানুষ, তো এই জন্য অনেক কষ্ট করে আসছি। আপনাদের এখানে মনে হয় সম্ভবত 7টার একটু আগে পৌঁছেছি, তো লম্বা সফর করে আসছি। তো থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন?
আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। এই আমিন হয়, জোরে কন। অনেক কষ্ট পাচ্ছেন না তো? জোরে বলুন, কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এ প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ভালো করে বুঝবেন, কোরআনুল কারীম কার কথা? জোরে বলেন, আর জোরে বলেন। কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম। দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়, এরপর যদি আল্লাহর কালামকে মুছে দিতে চায়, আল্লাহর কালামের একটা শব্দ, একটা অক্ষরকে যদি মুছে দিতে চায়, সম্ভব? যারা বলেন সম্ভব? আল্লাহ সেই কথাই বলতেছেন, আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। ওয়াল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। এখানে একটা কথা আছে, যত বড় পণ্ডিত হন না কেন, যত বড় দার্শনিক, যত বড় সাহিত্যিক, যত বড় আরবিতে পণ্ডিত হন না কেন, এখানে আসলে প্রত্যেকটা মানুষ সিলেন্ডার করতে বাধ্য হয়, ঠিক কিনা জোরে? আমরা যখন তাফসীর পড়েছি তখন আমাদের ওস্তাদরা বলেছেন, আমি জানি না, এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? এখন আসেন, হযরত আবু বকর বলেন, লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি কিতাবি আবাইনুহা। প্রত্যেকটা কিতাবের একটা গোপন রাজ আছে, প্রত্যেকটা লেখার একটা গোপন রাজ আছে। আর কোরআনুল কারীমের গোপন রাজ হলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন। এই যে শব্দগুলো আছে, এগুলো হলো কোরআনুল কারীমের গোপন রাজ। কয় কেমন? কইগুলো গোপন রাজ? কয় আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথা বলবে, আশিক আর মাশুক কথা বলবেন। এখানে একটা কথা বলে যাই, ওলামায়ে কেরাম আছেন, तमाम দুনিয়ার সব কার আশিক? জোরে বলেন, আরো জোরে বলেন। तमाम দুনিয়ার সব নবীরা কার আশিক? আরো জোরে বলেন। আর আমার আল্লাহ একজনের আশিক, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। तमाम দুনিয়ার সব হলো আল্লাহ তাআলার আশিক, আমার আল্লাহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। তো আশিক আর মাশুক, আশিক আর মাশুক কথা বলবে, আর ওই কথা যদি মানুষ বুঝা যায়, তাহলে আশিক আর মাশুকের কথার মজা আর থাকে না। এই জন্যই আলিফ লাম মিম তাহা ইয়াসিন বলে, সাদ কাফ নুন, এই শব্দগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর সাথে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর সাথে গোপনে গোপনে কথা বলে। তাই এই শব্দগুলো দিয়ে দুনিয়ার কোনো মানুষ বোঝার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এই যে কিতাব। ওমিয়া দুনিয়ার যত বড় বই পুস্তক আছে, যত বড় কিতাব আছে, যত বড় যত উপন্যাসের বই বলেন, যত গল্পের বই বলেন, যত ধরনের কিতাব আছে, প্রত্যেক কিতাবের লেখক বলে, আমার বইয়ের ভিতরে কোনো ভুল পেলে জানাবেন, আমি পরবর্তীতে আবার সংশোধন করে নিব। আর আল্লাহ কয়, কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। চিল্লায় এখন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাই, কোরআনুল কারীম যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়, আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান নারায়ে নারায়ে পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বারবার নবী আমার জবান নারায়ে নারায়ে তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, তাড়াহুড়া কইরা, এত প্রেশানি কইরা আপনি কেন তেলাওয়াত করতেছেন? কেন আপনি তাড়াহুড়া করতেছেন গো বন্ধু? কি জন্য তাড়াহুড়া করতেছেন ও বন্ধু? কেন তাড়াহুড়া করতেছেন? এত বারবার তাড়াহুড়া করে কেন তেলাওয়াত করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি তাওরাত নাজিল করলেন, লিখিত আকারে নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন, লিখিত আকারে নাজিল করলেন।
জবুর নাজিল করলেন, লিখিত আকারে নাজিল করলেন। ওগো আল্লাহ, যত আসমানি কিতাব আছে আল্লাহ আপনি লিখিত আকারে নাজিল করলেন। সহিফা ইব্রাহিম, সহিফা নূহ, সহিফা মুসা, বলে সহিফা আল্লাহ, সহিফা আদম, বলে যত আসমানি কিতাব আছে, যত সহিফা আছে সবগুলো আল্লাহ লিখিত আকারে নাজিল করলেন। কিন্তু আপনি আমার কাছে আয়াত পাঠাইতেছেন, আমি বারবার তাড়াহুড়ো করে এই জন্য পড়তেছি যে আমার থেকে একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যেন আমি ভুইলা না যাই, আমার থেকে যেন স্মরণ থেকে বিখেয়ালে যেন ছুঁইটা না যায়। যদি একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি আমার থেকে ছুঁইটা যায়, আমার উম্মত আয়াত ও শব্দ থেকে মাহরুম হবে। এই জন্য বারবার জবান নারায় নারায় আমি তেলাওয়াত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার বারবার তাড়াহুড়ো করে তেলাওয়াত করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ওগো বন্ধু, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। তাড়াহুড়ো করার দরকার নাই, আপনার সিনার ভিতরে গাইথা দিলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। আমি রংপুর নাগেশ্বরী, এই কুড়িগ্রাম একদম বর্ডার, গত বছর প্রচণ্ড ঠান্ডার ভিতরে গিয়েছি। হাজার মানুষ দেখলাম, বিশাল স্টেজের ভিতরে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দিবে। 17 জন হাফেজ। কতজন? 17 জন হাফেজ। এর ভিতর দিয়ে একটু ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট। আমি বললাম, নাক দিয়ে বলে হিগুল পরে এরকম, মানে নিজের ভালো মন্দ, মানে পোশাকের যে খাবার দাবার নিজে খাইতে পারেন এরকম অবস্থায়। আমি ডাক দিয়ে বললাম, হুজুর এই ছেলেটাও কি হাফেজ হয়েছে? কয় এই ছেলেটা শুধু হাফেজ হয়েছে তা নয়, এর ভিতরে সবচেয়ে ইয়াদ হলে এই ছেলেটার বেশি। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কয়েন না, হয় না, আরেকটু আসতে কন, বাড়ির মানুষের শুনবে তো আরো আসতে। ও মানে আসতে বললে জোরে হয়, তাহলে আরেকটু আসতেছ, জোরে খান আল্লাহু আকবার। আমিয়া কোরআনুল কারীম সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন কইছে কি? এই মেধা দিয়া আপনি ব্যবসায় একটু ওজন কেমন দিলে লাভ হইবে সেটা ভালো বোঝেন। এই ব্রেন দিয়ে আসমানে যান, এই ব্রেন দিয়ে বিমান বানান, রকেট বানান। এই ব্রেন দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারেন না? আল্লাহর কোরআন সবচেয়ে সহজ। চিল্লা এখন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সহজ, ঠিক কিনা? জোরে বলেন, ভালো করে বুঝবেন। এদিকে তাকান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত, নবীর তেলাওয়াত শুই না কাফেররা মুসলমান হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল পারা ছিল, এমনকি আবু জাহেল গুমবাদ দিয়ে আমার নবীর তেলাওয়াত শুনতেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীর তেলাওয়াতের ভিতরে এত জাদু ছিল, কেনই বা জাদু হবে না? এক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য যদি আসমানের উড়ন্ত পাখি যদি থমে যাইতে পারত, সমুদ্রের মাছ যদি কিনারায় আসতে পারত, আমার নবীকে তো আল্লাহ তাআলা মোহাব্বত করেন, আমার নবীর জন্য তো আল্লাহ তাআলা নিজে আশিক, তাহলে নবীর কণ্ঠের পাওয়ার কেমন? চিল্লা এখন আল্লাহু আকবার। শুনবেন, হ্যাঁ, নবীর কণ্ঠের পাওয়ার কেমন? এই যে একটা মাহফিল, এই যে স্টেজ হলো, আপনারা শ্রোতারা আছেন, বয়ান হচ্ছে, আল্লাহ তাআলাও এরকম একটা মাহফিলের আয়োজন করবেন। যেরকম আল্লাহু আকবার। ওই মাহফিলে যাইতে চান কে কে? আল্লাহু আকবার। মা অনেকে যাইতে চান, এমন হাত নিছে। সবাই যাইতে চান? একটু নাড়াচাড়া নেন তো। আল্লাহ যারা হাত উঠেছে প্রত্যেককে তুমি মাহফিলের মেহমান হিসাবে কবুল করে। জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। ওই মাহফিলে বক্তা থাকবে 3 জন। সুবহানাল্লাহ কইতেন। ওই মাহফিলে স্টেজের ভিতরে চেয়ার থাকবে, আবার প্যান্ডেলের ভিতরে চেয়ার থাকবে। স্টেজে যে চেয়ার থাকবে দামি দামি চেয়ার, এর ভিতরে 2টা চেয়ার সবচেয়ে দামি। একটা হলো সভাপতির, আর একটা হইল বিশেষ অতিথির। একটা হলো সভাপতির, অন্য জায়গায় বলা আছে একটা হলো প্রধান অতিথির। চিল্লা এখন আল্লাহু আকবার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন বক্তা রাখবেন। একজন হইল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার নবী আর স্বয়ং আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা মাহফিলে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিবেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য যখন পাগল পারা হয়ে যাবে, বেকুল হয়ে যাবে। এই যুবক ভাই, জান্নাতীরা যখন জান্নাতি নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতে আসমানের দিকে তাকাইবে, উপরের দিকে তাকাইবে, কাউকে খুঁজে পাবে না, কিছুই দেখবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা আমি যে জান্নাত দেওয়ার কথা বলেছি, আমার জান্নাত পেয়েছো? বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ পেয়েছি। আরে বান্দা, জান্নাতে যে নাজ নিয়ামত দেওয়ার কথা পেয়েছো? বলে পেয়েছি। এক শ্রেণীর জান্নাত ডাক দেয়া বলবে, আল্লাহ না 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 না, পাই নাই আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা কি পাও নাই? বলবে, আল্লাহ তোমার বন্ধু বলেছে যখন জান্নাতে যাব দুনিয়ায় বৈশা তোমাকে পাওয়ার জন্য। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য তারা বুনিয়ার মাহফিলে আসছি, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য বাঁশবাড়িয়ার ময়দানে গেছি, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য সাতকেসমার ময়দানে গেছি, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য গৌহরডাঙ্গা গেছি, পাই নাই। তোমাকে পাওয়ার জন্য সারসিনা গেছি, পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমোনায় গেলাম, তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে পাই নাই। কিন্তু তোমার বন্ধু বলেছে, মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাযাল খামার লাইলাতি কামালি। ওগো আল্লাহ, তোমার বন্ধু বলেছে যখন জান্নাতে যাব দুনিয়ায় বসে যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, ওইভাবে নাকি জান্নাতে বসে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, জান্নাতে আসলাম, হুর পাইলাম, জ্ঞানমান পাইলাম, জান্নাতের নাজ নিয়ামত পাইলাম। এই দুনিয়ার সর্বস্ব সবচেয়ে ছোট জান্নাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। আল্লাহ পাইলাম, দুধের নহর পাইলাম, শরাবের নহর পাইলাম। আয় আল্লাহ, যা যা বলেছো তার থেকে অনেক বেশি পেয়েছি, কিন্তু মওলা এখন পর্যন্ত তোমাকে পাই নাই। হোরো গেলমা জিতনে নিয়ামত है तू सबसे बेहतर नियामते दीदारे तू। আয় আল্লাহ, হুর গিলমান পাইলাম কিন্তু তোমাকে পাই নাই। আয় আল্লাহ, এখন পর্যন্ত আমি জান্নাতের স্বাদ পাই নাই। আয় আল্লাহ, আমি তো জান্নাত চাই নাই, আমি তো তোমাকে চাইছি, তোমাকে চাইছি, তোমাকে পাই নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা থেকে একটা পর্দা উঠায় দিবে, 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠায় দিবে। বান্দাগুলো দেখা টাস টাস করে জমিনের ভিতরে পড়িয়া যাবে, অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। বান্দা 1 নয় 2 নয় 40,000 বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমাকে না দেখতে চেয়েছো, অজ্ঞান অবস্থায় পড়ে গেল কেন? ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, মনে চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা আমার নূর হইল 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। ও বান্দা, আমি নূরে জালালি নিয়ে তোমার সামনে প্রকাশ পেয়েছি। ও বান্দা, আমি আল্লাহ দাওয়াত দিলাম, বান্দা আমার দাওয়াত গ্রহণ কইরা আমার মাহফিলে আসবে। তো বান্দা, আমি আল্লাহ নূরে জামালি নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা মেহমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিশক আম্বরের টিলা বানাবেন। ও টিলার উপরে বৈশা বৈশা আল্লাহ তাআলার দিকে তাকা তাকা আল্লাহ তাআলাকে দেখবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে যখন সকলে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেজবান, সকলেই হইল মেহমান। আল্লাহ তাআলা তখন গিলমানদেরকে বলবে, শরাবান তহুরা পান করাও। শরাবান তহুরা পান করবে আর হেলতে থাকবে, দুলতে থাকবে, আলাদা ফিলিংস শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বিশেষ অতিথি বক্তাকে ডাক দিয়া বলবে, আজকে বিশেষ বক্তা জিতাকে ডাক দিয়া বলবো, দাউদ একটু তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন। কিতাবের ভিতরে লেখে বাবা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 ধরনের কণ্ঠে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, জোরে কোন জোরে কোন।
দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াত করবে, নবী আমার তেলাওয়াত শুনবে, মানুষগুলো তেলাওয়াত শুনবে আর হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও দাউদ, তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো, আর তেলাওয়াত কইরো না। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তুমি রক্ত ছড়াও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি দান শহীদ করো নাই, আমার কোরআনের জন্য তবুকের যুদ্ধে তুমি পেটের ভিতরে পাথর বাঁধো নাই। ও দাউদ, তুমি তেলাওয়াত বন্ধ করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আমার, একটু দাঁড়ান, আজকে একটু আপনি তেলাওয়াত করেন। এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। ও যুবক ভাই, আল্লাহর নবী সরকারে দো আলম তোমার আমার সামনে রক্ত মাখা দিন রেখা গেছে, আজকে সেই দিন অনুযায়ী চলি না, সেই দিন উনকে মানতে চাই না। ও যুবক ভাই, দিলের কানটা লাগায় দাও, দুইটা ফোঁটা চোখের পানি সেইরা কান্না করবা। দেখো একটু দুইটা ফোঁটা চোখের পানি সেইরা কান্না করতে পারো কিনা। জীবনে কত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করতে 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 কলবটাকে নষ্ট করে ফেলছি। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয় করার জন্য নবী আমার উহুদের ময়দানে চলিয়া যায়। নবী উহুদের ময়দানে যখন হাজির, কাফেররা আমার নবীকে টার্গেট করে তীর ছুড়তে থাকে, নবী আমার প্রতিহত করে। হঠাৎ করে এমন দুশমন আইসা আমার নবীর উপরে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার হেলমেট ভাঙা, নবীর মাথা দিয়া লোহার আংটা ঢুইকা নবীর চোয়াল দিয়া বের হয়ে যায়। আর একজনে আবার আঘাত করিয়া দেয়, এত জোরে আঘাত করে নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবীর সানায় ওলিয়া দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়। নবী যেই মাত্র উহুদের গুহায় পড়িয়া যায়, এমন সময় পুরা ময়দানের ভিতরে ছড়া দেয়, কুতিলা মুহাম্মাদের নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে। যুবক ভাই, যেই মাত্র এলান দিয়া দিল, এই সংবাদ যখন ছড়াইতে লাগলো, আমার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে যায়। ডাক দিয়া বলে, কে শুনেছো আমার নবী নাই? কার জন্য আর বাইচা থাকবি? যে দুনিয়ায় নবী নাই, এই দুনিয়ার থাকতে চাই না, এই দুনিয়ায় থাকতে চাই না, এই বলিয়া নবীর সাহাবীরা ময়দানের ভিতরে ঝাঁপায়া পড়ে। ও যুবক ভাই, একটু দিলের গানটা লাগায়া দাও। আমার নবীর কথা শুনি না কত আল্লাহর বান্দার চোখের ভিতরে পানি চলে আসছে। ও যুবক ভাই, আল্লাহর কসম করে বলি, দুইটা ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, এই দুই ফোঁটা চোখের পানি কালকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। নবী আমার উহুদের গুহায় কান্দে, এদিকে সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া কই, যে পৃথিবীতে নবী নাই, এই দুনিয়ার থেকে লাভ কি যদি নবীকে না পাই? হযরতে আলী দেখেন, হযরতে আলী কান্না শুরু করে দিয়েছেন। একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে যায় নবী নাই, আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে যায় নবী নাই। হযরতে আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধুকে তুমি ঈসা নবীর মতো আসমানে উঠায় আনিও না গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধুকে তুমি ঈসা নবীর মতো আসমানে উঠায় আনিও না। ও যুবক ভাই, এমন সময় আলীর কানের সাথে কে যেন মুখ লাগায়া ডাক দিয়ে বলে, আলী, নবী মরে নাই, নবী উহুদের গুহায় উম্মতের জন্য কান্দে। হযরত আলী একটা দৌড় দিলেন, যে দেখেন নবী আবার দুইটা দাঁত নাই, নবী আবার উহুদের গুহায় গুনগুন করে কাঁদতেছে। আলী শুনে আমার নবী ওই সময় কান্দে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে আমার নবী কান্দে। আমার নবী আলীকে দেখে বলে, আলী তাকা দেখ, আলী আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, পারবি নি আলী আমার মাথার লোহার আংটাটা একটু বাহির করে দিতে? আলীর ওরা আমাকে আঘাত করে লোহার আংটাটা এত মজবুত করে গেঁথে গেছে রে আলী, পারবি একটু বের করে দিতে? আলী আমার নবীকে যখন শক্ত করে ধরলেন, এক সাহাবী ডাক দিয়া বলে, আলী
তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটাটা বাহির করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দেয়, এত জোরে কামড় দেয়, বলে কামড় দিয়া টান দেয়, কিন্তু এত জোরে মজবুত করে নবীর মাথার ভিতরে গেঁথে যায়, লোহার আংটা আর বের হয় না। হযরতে সাহাবী দিকে তাকায় দেখে সাহাবীর দুইটা দাঁত সাথে সাথে ভেঙে যায়। সাহাবী আবার কামড় দেয়, এত জোরে টান দেয়, লোহার আংটা বের হয় না, আরো দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, নবীর সাহাবী পাগলামি কইরো না, তোমার দাঁতগুলো ভেঙে যাচ্ছে, আর বের করা লাগবে না, আমরা বের করে দিই। সাহাবী ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা শোনো, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহার আংটা বের হবে না, তা হবে না। এই বলিয়া মারির দাঁত দিয়ে এত জোরে কামড় দিয়ে টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাথে সাথে সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। নবীর রক্তগুলো বিবি বুড়ি, নবী আর পাগড়ি দিয়া রক্তগুলোকে মুইসা নিচ্ছে। ও যুবক ভাই, আমার নবী দুই জোড়া কাঁধে বরফ দিয়ে দাঁড়ায়। যুদ্ধ যখন থেমে যায়, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে উহুদের ময়দানে, যারা জীবন দিয়েছে, তাদেরকে একত্রিত করো, বিনা গোসলে তাদেরকে দাফন দিবা। নবীর সামনে এক একটা লাশকে যখন সাজায় রাখে, দেখে 68টা লাশ উপস্থিত হয়েছে, হাজির করা হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, আরো 2টা লাশ এই ময়দান আছে, বের করো। কারণ আমি রাত্রেবেলা স্বপ্নে দেখেছি 70টা উট আমি আল্লাহর রাহে কোরবানি করতেছি। তার মানে আমার 70 জন সাহাবী এই ময়দানে যারা শহীদ হয়ে শরাবান তওরা পান করে আল্লাহর জান্নাতি হয়ে গেছে, লাশ খুঁজে শুরু করে দেয়। এমন সময় যখন সামনের দিকে অগ্রসর হয়, দেখে একটা হাতের আঙ্গুল পাওয়া যায়, আবার একটু আগায় হাতের কবজি পাওয়া যায়, এমনি ভাবে একটা অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়। এমন সময় যখন সামনের দিকে আগায়, দেখে বুকটা ফাড়ায়, কলজাটা বাইর করে চাবানো, পাশে মগজটা বাইর করে চাবানো, মাথার খুলিটা ফাড়া, 70টা টুকরা করা। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা লাশ পেলাম যাকে নির্ণয় করা যায় না, যার মগজ বের করা, যার কলিজাও বের করে চাবানো। ইয়া রাসূলুল্লাহ, 70টা টুকরা, নাক আলাদা, চোখ তুলে ফেলেছে, কানও আলাদা করে দিয়েছে। নবী আমার কাছে যা, নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন, নিজের পাগড়িটাকে বিছায়া এক একটা টুকরাকে পাগড়ির উপরে উঠায়, আর ডাক দিয়া বলে, সাহাবী, এটা সাধারণ কোন লাশ নয়, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। বেঈমানেরা আমার চাচাকে টুকরা টুকরা করে দিয়েছে। আমার নবী যখন পাগড়িতে মোড়ায়া 68টা লাশের পাশে লিখে দিলেন, নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম, আরো একটা লাশ খুঁজে বের করো। এমন সময় তাকা দেখে আওলা কেশ, পাগল বেশ, বিবাহর সাজে সজ্জিত একটা মেয়ে দৌড়ে আসতেছে, আর ডাক দেয়া বলেন, নবীর সাহাবীরা, সবাইকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। নবীর সামনে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সকলকে বিনা গোসলে দাফন দিন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয়, কি তোমার পরিচয়, তোমার স্বামীর নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হযরতে হানজালা। ওগো নবী, যাকে আপনি বিবাহ পড়ায় দিয়ে আসছেন, ওই হানজালা আমার পাশে শোয়া ছিল। যখন নাপাক অবস্থায় আমার পাশে শোয়া, এমন সময় কে যেন বলে, কুতিলা মুহাম্মদ আর নাই, আল্লাহর নবী আর দুনিয়ায় নাই। আমার হানজালা দ্বারা বলে, বিবি জামা দাও, কাপড় দাও। আমার হানজালা কাপড়টা পরিধান কইরা তরবারি টেনে দৌড় দিবে। আমি হানজালার কাপড়টাকে ধরে ফেললাম, স্বামী কই যাও, তুমি তো নাপাক, গোসল
গোসল করে বের হও। হানজালা ডাক দিয়ে কয় বিবি কার জন্য গোসল করবো রে বিবি, কার জন্য গোসল করবো রে বিবি, নবী আর দুনিয়া নাই, আমি কার সামনে গোসল করে দাঁড়াবো, বিদায় দে। যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হানজালাও থাকতে চায় না। বলে আল্লাহ নবী আপনার আশিক সাহাবী আমার হাতটা সরায় দিয়ে দৌড় দিয়ে ময়দানে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দেয়া কয় সাহাবে کرام পানির ব্যবস্থা করো, হানজালার লাশকে বের করো, হানজালাকে গোসল দিতে হবে। এমন সময় নবী আমার বলে আর পানি আনা লাগবে না, পানির ব্যবস্থা করা লাগবে না। মহিলাটা কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন পানি আনবে না, আমার স্বামী নাপাক, এই জন্য কি আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে, আমার স্বামীকে জাহান্নামের আসামি। আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, নবী কান্দে, মহিলাটাও কান্না শুরু করে দিলেন, নাকি আমার স্বামী জাহান্নামী হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে না না না, আমার হানজালা জাহান্নামী না। যেই হানজালা নবীর জন্য গোসল বইলা যায়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না। আমার আল্লাহ হানজালাকে আসমানে উঠায়া আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া নিজে জিম্মাদার হইয়া ফেরেশতাদেরকে দিয়া আমার হানজালার গোসলের ব্যবস্থা করতেছে। আমার হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া গোসল করা দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, যখন হানজালার লাশ জমিনে যখন এসেছে, আমরা তাকায় দেখি হানজালার লাশ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে, চুল বেয়ে বেয়ে হানজালার লাশের বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলেন, হানজালার গোসল জান্নাতি পানি দিয়া হয়েছে। আমার হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া গোসল করে জান্নাতি বানা দিয়েছে। এ যুবক ভাই, জন্য ভয় কোনো কারণ নাই। নবীর রক্ত মাখা দিন তোমার আমার সামনে আল্লাহর নবী রেখে গেছেন। আজকে সেই দিনের উপরে, সেই দিন তোমার আমার সামনে জলাঞ্জলি দিয়া, সেই দিনকে কর্তন কইরা সবই নবীর মোহাব্বত বাদ দিয়া আজকে ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করো। ও যুবক ভাই, এই ময়দানে যারা আছো, আর নবীকে কোনোদিন কষ্ট দিবা না, নবীকে কোনোদিন আঘাত দিবা না, দিনকে কোনোদিন ছাড়বা না, দিনের বিরুদ্ধে আচরণ করবা না। একটা যুবককে এই ময়দানে পাওয়া যাবে, হুজুর আমি অন্যায় করেছি, আর কোনোদিন দাড়ি কাইটা আমার নবীর কলেজায় পোষ দিব না। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহর বান্দাগুলোর চোখের পানি, আমার দিল বলে একজনের চোখের পানি যদি আল্লাহ কবুল করে নেয়, এই উসিলে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবে রে বাবা। এদিক তাকায় দেখো, এ যুবক এদিক তাকাও, আল্লাহর নবীর দুইটা দাঁত ভেঙে গিয়েছে। নবীর দুইটা দাঁত আমার নবী হেফাজতে রেখেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, ও জিবরাইল, আমার নবী বড় কষ্ট হয়, আমার নবীকে যে বলবা, আমার বন্ধুকে যে বলবা, আমার বন্ধু যখন তেলাওয়াত করে তার এই সামনের দুইটা দাঁত সানাই বলিয়া এই দুইটা দাঁত ভেঙে এসে দুইটা দাঁত বের হয়ে যায়। নবীকে দেখতে একটু খারাপ লাগে, নবীকে দেখতে একটু ভালো লাগে না। যা বলবো আল্লাহ তাআলা খবর পাঠাইছে, যদি আমার বন্ধু চায় আমি আল্লাহ জান্নাতি পাথর দিয়ে আমার বন্ধুর দুইটা দাঁত বানা দিব। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, যদি আমাকে দেখতে ভালো না লাগে আল্লাহকে যে বলবা যেন আল্লাহ তাআলা আমার দিকে না তাকায়। আমি দুইটা দাঁত জান্নাতি পাথর দিয়ে দাঁত বানাইতে চাই না। জিবরাইল রে, যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় নিবে দুইটা দাঁত আমার কাপড়ের ভিতরে দেওয়া হবে। আরে জিবরাইল, যেদিন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন আবার উম্মতদেরকে যখন জাহান্নাম গ্রাস করিয়া নিবি, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আবার এই দুই দাঁতের উসিলায় আবার উম্মতদেরকে জাহান্নামে জ্বালায়ও না। এ যুবক ভাই, এই ময়দানে কি নবীর আশিক নাই?
দাঁড়ায় বলল, হুজুর আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, নবীর কলজায় আঘাত দিব না। মনে যদি ভালো লাগে বিগত দিনের গুনার থেকে তওবা করবা, দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও। ডাক দিয়া বলো আল্লাহ, আর হুজুর ডাক দিয়া বলো আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাই, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব, আমার আর একটা মাহফিল আছে এদিকেই পাশে। গতকালকেও 3টা প্রোগ্রাম করছি আপনাদের মাঝে, আর মাত্র 5-7টা মিনিট থাকবো। এই বাজান ইন্না নিলে মুরব্বী 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 একটু 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 কান্না করছেন, এখন যদি যায়। এই যুবক ইন্না নিলে, এই এদিকেও একটা মানুষ উঠবেন না, এদিকে তাকান, এদিকে। মোহাব্বতটা কার জন্য? এ চোখের পানি বের হয়েছে কার মোহাব্বতে? নবীর ভালোবাসায় বের হয়েছে। এখন যদি কেউ উঠা যায়, মনে করবো নবীর ভালোবাসা তার ভিতরে কম। থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। একটা মানুষ উঠবে না এখন ইনশাআল্লাহ। জোরে আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। এদিকে তাকাও। আলহামদুলিল্লাহ, তারাবনিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসার কিন্ডারগার্টেন ক্যাডেট শাখা পেলে থেকে 5ম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ এই চলতি বছরে ভর্তির কার্যক্রম চলতেছে। আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে ফুলদমে ক্লাস চলবে। আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো। এখানে আসলে ইনশাআল্লাহ আপনার 5টা বছর আপনার ছেলে যদি 5ম শ্রেণী পর্যন্ত পড়ে, ইচ্ছা করলে ওরে মাদ্রাসায়ও দিতে পারবেন, ও হাফেজও হইতে পারবে, আলেম হইতে পারবে, মুফতি হইতে পারবে। যদি মনে চায় না হুজুর আমি আমার সন্তানটাকে ডাক্তার বানাবো, তাহলে কমাস কম আল্লাহর কোরআন বুকের ভিতরে নিয়ে ও ডাক্তার হবে, কোনোদিন গলা কাটা হবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআন নিয়ে ইঞ্জিনিয়ার হবে, কোনোদিন দুর্নীতিবাজ হবে না। আল্লাহর কোরআন নিয়ে বিচারক হবে, কোনোদিন বিচার মানুষের সাথে বেঈমানি করবে না। আল্লাহর কোরআন নিয়ে এমপি হবে, আল্লাহর কোরআন নিয়ে এসপি হবে, আল্লাহর কোরআন নিয়ে ডিসি হবে, কোনোদিন ঘুষখোর হবে না। ঠিক কিনা জোরে বল?